গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে যাব খেয়াঘাটে। আর খেয়াঘাটে যেহেতু অনেকে জল ঢালার জন্য এসেছে, তো সমস্ত কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো। আমি খেয়াঘাটে চলে এসেছি। আর আজকে গুরু পূর্ণিমা, তাই সবাই শিবের মাথায় জল ঢালার জন্য নদীতে চলে এসেছে। যদিও বা এখন ভাটা আছে, কিন্তু রাত 12টার সময় জোয়ার হবে, তখন প্রত্যেকে জল তুলে কিন্তু জল ঢালতে যাবে। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য প্রচুর মানুষের ভিড়। তার সাথে বাকি মানুষগুলো জল ঢালতে আসবে। এখন তাও কম, বিকেলবেলায় যত সন্ধে হবে তত মানুষের ভিড় বাড়তে থাকবে। আর এখন ভাটা বলে কিছু কিছু মানুষ নদীর ওই চড়া দিয়ে মাঝখানে যাচ্ছে, মানে মজা নেওয়ার জন্য। আর আমি সত্যি কথা বলতে সকালে তো চার্জ ছিল, তারপর বিকেলেও একটু বেরিয়েছিলাম। আর এরকম অবস্থা, বেরিয়েছিলাম বলতে আমাকে মা বললো যে এরকম খেয়াঘাটে অনেক লোক এসছে জল ঢালতে, তাই ভাবলাম একবার যাই। তো সেই জন্য আমি চলে এসেছি। আর ভাটা হয়ে যাওয়ার কারণে তো জল নেমে গেছে, নয়তো পুরোটাই জলে ভর্তি ছিল। যেই জায়গাগুলো বসে আছে ওগুলোও জলে ভর্তি হয়েছিল। আর এমনিতেও জল চারদিকে যে বেরোচ্ছে ফাঁক ফুকর থেকে, পুরো জল তো বেরোতে পারেনি এখনও কিছুটা বাকি আছে। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো, জল কিন্তু এখনও পুরোটা বেড়ায়নি, আস্তে আস্তে কিন্তু জলগুলো বেরোচ্ছে। আর চারদিকে খুব স্লিপ করছে, যেহেতু কিছুক্ষণ আগে ভাটা হয়েছে, তো সেই জন্য। আর এই যে জলগুলো বেরোচ্ছে, অনেকে তো পার হতে খুবই সমস্যা হচ্ছে যদি স্লিপ খেয়ে পড়ে যায়, সেই জন্য। আর এই জলটা এখান থেকে সোজা নদী পাড়েই কিন্তু নামবে, কিন্তু ওর রাস্তা আছে। এই দেখো জলটা কিভাবে নামছে, এখানে জমা হচ্ছে, তারপর আস্তে আস্তে পুরো নদীতে গিয়েই কিন্তু মিশবে। আর প্রায় সন্ধেও হয়ে এসছে, মেঘ করে আছে, তাই আমি বাড়ি চলে যাব। তো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। বন্ধুরা, আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।